কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাদের দল ক্ষমতায় কেন্দ্রীয়ভাবে, তাদের দিকে যদি কেউ তাকায়, এই তাকানোটাও যদি পছন্দ না হয়, তাকে শাস্তি পেতে হয়। আচ্ছা, তোর দল ক্ষমতায় দেখে তুই এত কিছু করবি? কে তাকাইলো, কে হেঁটে গেল, তার হাঁটা পছন্দ হইল না, তাকে মারতে হবে, তাকে শাস্তি দিতে হবে, তাকে শিক্ষা দিতে হবে যে নেতার দিকে কেমনে তাকাইতে হবে এটাও শিখতে হবে তোমাকে, নেতার সামনে দিয়ে কেমনে হাঁটতে হবে এটাও তোমাকে শিখতে হবে। এটা আমরা আগেও দেখছি, বর্তমানেও দেখতেছি। যে দল ক্ষমতায়, সেই দলের ছাত্র নেতারা এগুলো করে থাকে। তারা মহান কিছু মনে করে নিজেকে। ছোট ভাইরা তার সামনে দিয়ে হেঁটে গেলে তাকে সালাম যদি না দেয়, সেই তাকে শাস্তি পেতে হয়। ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে, জিজ্ঞাসাবাদ করে তার ফোন চেক করে, তার ফোন চেক করে দেখে যে কোন দলের, ওনাদের বিরোধী দলের যদি হয় তাকে এমনকি বহিষ্কারও হতে হয়, হল থেকে, হল থেকে বের করে দেয় যে তুই বড় ভাইকে সালাম দিলি না। মানে বড় ভাই হইলেই কি সে মানে বিশাল একটা কিছু হয়ে যায় নাকি? হ্যাঁ, বড় ভাই বলতে বোঝাচ্ছি যে উনি কোনো একটা পোস্টে যদি থাকে, উনি ছাত্র সংগঠনের কোন একটা পোস্টে যদি থাকে, উনি বিশাল কিছু হয়ে যায় যে ওনাকে সবাই সালাম দিতে হবে, সালাম না দিলে তাকে বহিষ্কার পর্যন্ত করে দেয়। কি ক্ষমতা রে ভাই আমাদের দেশের ছাত্রদের! অথচ আমাদের দেশের ছাত্ররা বহির্বিশ্বে যে বাল ইংলিশে কথা পর্যন্ত বলতে পারে না। এই যে সম্প্রতি একজন ছাত্র নেতা সে চায়না গেছে, চায়না যে বক্তব্য দিচ্ছে, কথা বলতেছে, তার সেই ইংলিশে বলতেছে, কিন্তু আমাদের দেশের কিছু ফেসবুক ইউজকারী যারা আছে, যারা বিভিন্ন ট্রল মরল করে, এরা কার্টুন মাটুন বানায়, এরা ওকে প্রচার করলে যে ও আমাদের দেশের গর্ব, যে সে চায়না ভাষায় কথা বলতেছে। চিন্তা করেন, সে কিন্তু ইংরেজিতে বলছে, মানে কত উন্নত ইংলিশ ব্যবহার করছে যে তার ভাষাটাকে বোঝা যাচ্ছে সে চায়না ভাষায় কথা বলছে। তোর এত দম্ভ কিসের? তুই একজন ছাত্র হয়ে ইংলিশে কথা পর্যন্ত বলতে পারিস না, তোকে আবার সালাম না দিলে সেই বিশাল অপরাধী হয়ে যায়। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এইগুলোই চর্চা হয়, রাজনীতি চর্চা হয়, কিভাবে মানুষকে টর্চার করতে হয় সেইগুলো চর্চা হয়। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা, বিজ্ঞান নিয়ে গবেষণা করা। এক চিন্তা করুন, একটা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের, গবেষণা বিভাগের বাজেট, কোনো বাজেট থাকে না। আজকে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিভি সাদিক কায়েমের একটা বক্তব্য থেকে শুনলাম যে এই বছরে আমাদের গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বাজেট রাখা হয় নাই। অন্যান্য বছর যদি বাজেট রাখে, সে সময় মাত্র 2% বাজেট রাখে বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য। আর সেই বাজেটটা সঠিকভাবে প্রয়োগ হয় না, ব্যবহার হয় না, সেখান থেকেও চুরি হয়। আর অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বনিম্ন 10%, 15%, এবং অক্সফোর্ডে নাকি 25% পর্যন্ত গবেষণার জন্য বাজেট রাখে তারা। আর আমাদের এরা 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 শুধু রাজনীতি করবে। এরা এই এটা তো রাজনীতি বলে না, এরা যেটা করে এটা হচ্ছে অপরাজনীতি। এই অপরাজনীতি, অপসংস্কৃতি, এইগুলো এরা চর্চা করবে। বিশ্ববিদ্যালয়ে যদি কোনো নতুন ছাত্র ভর্তি হয়, নতুন ছাত্রছাত্রীরা আসলে, যারা আগে যারা ছিল, বড় ভাইরা যারা ছিল, তারা সুন্দরভাবে তাদেরকে রিসিভ করবে, তাদেরকে গ্রহণ করে নিবে। ওরা করে কি, ওদের সামনে থেকে হেঁটে গেল, যে আগেও বললাম যে তার হাঁটা যদি পছন্দ না হয়, তার তাকানো যদি পছন্দ না হয়, তাকে শাস্তির আওতায় নিয়ে আসে। চিন্তা করেন এটা কোন ধরনের একটা বদমাইশি, ফাজলেমি! এরা এইগুলো নিয়ে সারা বছর পড়ে থাকে। যে দলই ক্ষমতায় আসুক কেন্দ্রীয়ভাবে, সেই দলের ছাত্র নেতারা এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারা তো পড়াশোনা করে না, তাদের এক একজনের পড়াশোনার বয়স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, সেখানে 20 বছর 22 বছর পর্যন্ত তারা ছাত্র থাকে। আমাদের বর্তমান ছাত্র নেতারা যারা আছে, তারা 2011 সালে 12 সালে তাদের শেষ হয়ে যাওয়ার কথা।
তারা আজকে 2026 সাল এখনো পর্যন্ত সেখানে ছাত্র আছে।